বন্ধুরা, এই ক্ষীর কতটা লাচ্ছেদার, মানে কিভাবে হয় এত সুন্দর এত গাঢ়, ঠাকুরেরই ইচ্ছেতে। তো চলো আমি দেখাচ্ছি। আর এই ক্ষীরটাকে আমি একটা তুলসী পাতার সাহায্যে দিয়ে এবার ভগবান জগন্নাথ দেবের কাছে নিবেদন করব। বন্ধুরা, আজ আমি আবার একটা রথযাত্রা স্পেশাল এপিসোড 56 ভোগের ক্ষীর নিয়ে হাজির হয়েছি। পুরীর জগন্নাথ মন্দিরে কিভাবে ক্ষীর বানানো হয়, যেটা অন্যান্য ক্ষীরের থেকে সম্পূর্ণ আলাদা, মাত্র দুটো উপকরণের সাহায্যে। দুধ হচ্ছে মেন উপকরণ, আর হচ্ছে গুড় বা চিনি। সেটা দিয়ে কিভাবে কি বানাই, তো চলো এই 56 ভোগের ক্ষীর কিভাবে বানানো হয় সেটাই আমি করে দেখিয়েছি। দিয়ে একটু জল অ্যাড করে দিলাম, জাস্ট 2-3 স্পুন। এবার আমি 1 লিটার দুধ ঢেলে নিচ্ছি। দুধটা ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করি বন্ধুরা। আর তলায় যে আমি জলটা দিয়েছি যাতে তলাটা আটকে না যায় বা ধরে না যায়। এবার আমি দুধটাকে আস্তে আস্তে ফোটার অপেক্ষা করব। আর যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু হাই ফ্লেমে রাখবো, ফুটে গেলে একটু কমিয়ে দেব। দুধ আমার ফুটে উঠেছে। এবার আমি দুধটাকে একটু টেম্পারেচার কমিয়ে দেব, দিয়ে ধারগুলো এরকমভাবে, মানে ধারে জমতে দেব না, শটটাকে এরমভাবে আমি মোটামুটি যতটা দুধ আছে তার 3 ভাগ মরিয়ে নেব। ধারে কিন্তু আমি কখনোই শটটা জমতে দেব না। তার মানে এই নয় যে আমায় দাঁড়িয়ে থাকতে হবে, ওই জন্যই একটু বড় মুখোলা কড়াই বসিয়েছি। সেভাবে টেম্পারেচার কমিয়ে দিলে ধীরে ধীরেই হতে থাকবে, আর মাঝে মাঝে আমি এরমভাবে চালিয়ে দেব, তাতে শটটা মাঝখানেই থাকবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখো বন্ধুরা, দুধটা কতটা গাঢ় হয়ে গেছে আর কতটা কমে গেছে। কোথায় ছিল দুধটা? আর এইরমভাবে ধিমে, মানে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, তাতে কতটা কমে গেছে। আর একটু কমিয়ে নেব বন্ধুরা। আরও 5 মিনিট বাদে এলাম, দেখো একদম গাঢ় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়েছে। এইবার 1/2 কাপ গুড় চিনি আমি এর মধ্যে অ্যাড করব। তোমরা কম বা বেশি পছন্দ অনুযায়ী মিষ্টি অ্যাড করবে, তবে এটা আমার ক্ষেত্রে একদম পারফেক্ট মনে হয়েছে। দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু একদম গুলে গেছে এবং আমি ফিরে এসেছি আরো মিনিট 3-4 পরে। আরো গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুধটা। এইবার আমি এই সময় 1 স্পুনের মতো ঘরেই থেঁতো করা ছোট এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার এমন একটা জিনিস অ্যাড করব যেটা জগন্নাথ দেবের 56 ভোগের এই ক্ষীরকে অন্যান্য ক্ষীরের থেকে আলাদা করে তোলে বা স্পেশাল করে তোলে। বন্ধুরা, আমি এক্ষেত্রে 250 গ্রামের মতো ছানা নিয়েছি, ঘরে কাটানো ছানা। সেটা ভালো করে জাঁক দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে ভেঙে নেব, দলাটাকে আস্তে আস্তে এরমভাবে ভেঙে নেব। আরও মিনিট 5 পর দেখো কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এই ছানাটাকে দেব। খেয়াল করতে হবে এই ছানাটা আমরা শেষ মুহূর্তে দেব, একদমই শেষ দিকে, যখন মানে ক্ষীরটা প্রায় হয়ে গেছে, পুরোটাই এরকম গাঢ় মতো আকার নিয়ে নিয়েছে, কালারটা চেঞ্জ করে নিয়েছে, তখনই আমরা এটা অ্যাড করব এবং তারপর ভালো করে মিশিয়ে নেব। আর এইটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ আমরা নাড়াচাড়া একটু করে নিয়েই অফ করে দেব ফ্লেমটাকে। আর বেশিক্ষণ কিন্তু রাখবো না উত্তাপে বা ফ্লেমের মধ্যে। তো মিনিট খানেক আমরা একটু নাড়াচাড়া করে নিই। তো তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের রথযাত্রা স্পেশাল ক্ষীর। 56 ভোগের একটা অংশ বা একটা পদ হচ্ছে এই ক্ষীর। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল